হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দল যা করে দেখাতে পারলো না সেটাই কিন্তু এবার করে দেখালো মোহনবাগান সুপার জায়েন্ট দল। সেইটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএফএ দ্বারা পরিচালিত টুর্নামেন্টে এবার ইস্ট বেঙ্গল দল তাদের প্রথম ম্যাচ কিন্তু 8 গোলে জয়লাভ করলো, সেই খবরও জানাবো। আর বাংলার দল অপরাজিতভাবে কিন্তু আই লিগে কোয়ালিফাই করলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। ডায়মন্ড হারবার এফসি তারা আজকে খেলতে নেমেছিল বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে। আর এই ম্যাচটি পশ্চিমবঙ্গে খেলাটা হয়েছে। আর এই ম্যাচ গোল শূন্যভাবে কিন্তু ড্র হয়েছে। আর এই ড্রয়ের ফলেই কিন্তু আই লিগ 2তে তারা 1 নম্বর পজিশনে শেষ করলো এই ডায়মন্ড হারবার এফসি। আগামী বছর ডায়মন্ড হারবার এফসি কিন্তু আই লিগ খেলবে, যেহেতু তারা আই লিগ 2তে এবার চ্যাম্পিয়ন হয়েছে। এবছর তারা আই লিগ 2তে 16খানা মতো ম্যাচ খেলেছে, সেখানে 11খানা ম্যাচে জয়লাভ করেছে, 5খানা ম্যাচ তারা ড্র করেছে। টোটাল তারা 38 পয়েন্ট কিন্তু সংগ্রহ করেছে। আর বেঙ্গালুরু কিন্তু আজকের এই হার নিয়ে কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারলো না। আর এই ডায়মন্ড হারবার এফসি ছাড়াও কিন্তু মণিপুরের ক্লাব চানমারি এফসি তারাও কিন্তু নেক্সট ইয়ার আই লিগ খেলবে। মানে এই দুটো দলই কিন্তু আই লিগে কোয়ালিফাই করলো। এরপরে যে খবরটি বলবো, আইএফএ পরিচালিত কন্যাশ্রী কাপে আজকে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল খেলতে নেমেছিল মৈত্রী সংঘের বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গল দল তারা 8-1 গোলে কিন্তু মৈত্রী সংঘকে হারিয়ে দেয়। আর এটাই কন্যাশ্রী এই বছর কাপে কিন্তু প্রথম ম্যাচ। ইস্টবেঙ্গলের কিন্তু এটা প্রথম ম্যাচ। আর ইস্টবেঙ্গল মহিলা দল তারা সদ্য কিন্তু আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার কিন্তু কন্যাশ্রী কাপেও তারা 8-1 গোলে বড় ব্যবধানে তারা কিন্তু জয়লাভ করলো। এরপরে যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এমন একটা কাজ করে দিল যেটা ইস্ট বেঙ্গল দল কিন্তু কলিঙ্গ সুপার কাপে করে দেখাতে পারলো না। ইস্ট বেঙ্গল দল তারা ফুল টিম নিয়েও কিন্তু, যেটা কেরালা ব্লাস্টারের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল, আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা মেন দলের 2-3জন খেলোয়াড় নিয়ে আর সঙ্গে একজন বিদেশি নুনো রেইসকে নিয়ে কিন্তু তারা হারিয়ে দিল সেই কেরালা ব্লাস্টার এফসিকে, যার কাছে ইস্ট বেঙ্গল দল 2-0 গোলে হেরে গিয়েছিল। আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা প্রথমেই 22 মিনিটে সাহেল আব্দুল সামাদের করা গোলে কিন্তু প্রথমে 1-0 গোলে লিড নিয়ে নেয়। আর দ্বিতীয় হাফে 51 মিনিটে সুয়েল ভ্যাট গোল করে। আর মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 2-0 গোলে কিন্তু লিড নিয়ে নেয়। আলটিমেট 90 মিনিটের পর যখন ইঞ্জুরি টাইমে খেলা চলছিল, সেখানে কেরালা ব্লাস্টার একটি গোল শোধ করে, কিন্তু সেই গোল নিয়ে কিন্তু আর কেরালা ব্লাস্টার খুব একটা লাভবান হলো না। আলটিমেট কেরালা ব্লাস্টার টিম তারা ম্যাচ হেরে গেল মোহনবাগানের কাছে 2-1 গোলে। তো মোহনবাগান টিম কিন্তু দেখিয়ে দিল তাদের রিজার্ভ টিম নিয়েও কীভাবে জয়লাভ করতে হয়। আর মোহনবাগান দল কিন্তু সুপার কাপে, মানে কলিঙ্গ সুপার কাপে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে। আর আরেকটি ম্যাচ চলছে যেখানে এফসি গোয়া আর পাঞ্জাব এফসির মধ্যে ম্যাচ। যেই ম্যাচটি আমি যখন ভিডিওটি করছি তখন 0-0তে খেলা চলছে, প্রথম হাফে খেলা হয়েছে। আর এই ম্যাচটিতে যে দল জয়লাভ করবে তারা মোহনবাগানের সঙ্গে কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলবে। এবার দেখার বিষয় মোহনবাগানের প্রতিপক্ষ কে হয়, পাঞ্জাব নাকি গোয়া। গোয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু টাফ একটা প্রতিপক্ষ হয়ে যাবে। আর মোহনবাগানের যেটা টিম দেখেছিলাম যে আইএসএলে খেলছিল, ঠিক দেখে মনে হলো সেম টিমটাই হয়তো আবার সুপার কাপে খেলছে। কিন্তু সত্যি বলতে মোহনবাগানের কিন্তু এখানে রিজার্ভ টিমটাই খেলছে। মেন টিমে 2-3জন রয়েছে, সঙ্গে একজন মাত্র বিদেশি নিয়ে মোহনবাগান দল এই টুর্নামেন্ট খেলছে। তারপরও কিন্তু দারুণভাবে প্রথম ম্যাচ তারা উতরে গেল। এবার দেখার বিষয় সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ যদি যারা জয়লাভ করতে পারে তারা কিন্তু এটা দারুণভাবে কিন্তু বাংলাতে আরও একটি ট্রফি নিয়ে আসবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।